আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি আছে। আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি আসে। তিনি পর শব্দটি ব্যবহার করেন, তিনি সাথে শব্দটি ব্যবহার করেছেন। সাথে এবং পর শব্দের মাঝে বিশাল পার্থক্য রয়েছে। তাই কষ্টের সাথে স্বস্তি আছে এবং কষ্টের পর স্বস্তি রয়েছে বলার মাঝে বড় ধরনের পার্থক্য রয়েছে। একটি পার্থক্য হচ্ছে যেমন হয়তো আপনি যখন একটি সমস্যার মধ্যে দিয়ে দিন পার করবেন, সেই সমস্যাটি সাথে করে কিছু স্বস্তির বিষয় আপনার জীবনে নিয়ে আসবে, যা আপনি উপলব্ধিও করতে পারেননি। একটি সমস্যা হয়তো আরও 20টি সমাধানের পথ খুলে দেবে, আরও অগণিত সমাধানের পথও খুলে দিতে পারে। তাই ওই স্বস্তিদায়ক বিষয়গুলোর আসার জন্য এই সমস্যাটি ঘটার দরকার ছিল। এটি আল্লাহ তাআলা সুবিজ্ঞ পরিকল্পনার অংশ। আমরা হয়তো তা শনাক্ত করতে পারি না, কিন্তু এটা সবসময়ই থাকে। জীবনে আমরা যত ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, তখন আমরা এভাবে প্রশ্ন করি, আমাকে কেন এই বিপদে ফেলা হলো, আমার সাথে কেন এমন হচ্ছে, আমি কি এমন অন্যায় করেছি, এর থেকে ভালো কি আসবে। আপনাদের বলছি, ওই অভিজ্ঞতাগুলোর প্রত্যেকটি কোনো না কোনো সহজতা, স্বস্তি বা ভালো কিছু সাথে করে নিয়ে আসে, যা আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ বলেছেন ওই স্বস্তি সাথেই আছে, তোমাকে এর জন্য অপেক্ষা করতে হবে না। এটা একই সময় কষ্টের সাথে সহাবস্থান করে, একই সময় কষ্টের সঙ্গে এই স্বস্তির অবস্থান। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এছাড়াও যখন সাথে শব্দটি ব্যবহার করা হয়, আল্লাহ বলছেন যে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে। যেভাবে তিনি রাতকে দিনের সাথে রেখেছেন, যেভাবে তিনি মেঘমালাকে বৃষ্টির সাথে রেখেছেন, অনেক জিনিস আছে যেগুলো তিনি একত্রে রেখেছেন। এই জীবনে আল্লাহ যা করার সিদ্ধান্ত নিলেন, আমি আর আপনি যদি স্বস্তি পেতে চাই, তিনি ব্যাপারটাকে এমনভাবে সাজালেন আপনাকে এর জন্য প্রথমে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সূরা ইনসিরা বর্ণনায় উস্তাদ নোমান আলী খানের থেকে নেওয়া।